এবং এই চার্টটা আনার আগে আমরা অবশ্যই একবার ক্যান্ডেল সম্বন্ধে শিখে নেব। ক্যান্ডেল সম্বন্ধে শিখে নেব। তো চলুন আমরা এই ক্যান্ডেলটা কি বোঝায় সেটা একবার দেখে নিই। সবার প্রথম আমরা যে ট্রেডিং করার জন্য যে ক্যান্ডেলটা ইউজ করব সেই ক্যান্ডেলটার নাম হচ্ছে এসবিসি ক্যান্ডেল, যার পুরো কথা হচ্ছে স্ট্রং বডি ক্যান্ডেল। স্ট্রং বডি ক্যান্ডেল। এই স্ট্রং বডি ক্যান্ডেল কি কাজ, এই স্ট্রং বডি কেন বলা হয়েছে, প্রথম ক্যান্ডেলটা সম্বন্ধে জানি। তো ক্যান্ডেলটা সম্বন্ধে জানতে গেলে সবার প্রথম এই ক্যান্ডেলটা দুটো ভাগ আছে। একটাকে বলা হয় দেখুন বুলিশ ক্যান্ডেল, একটাকে বলা হয় বেয়ারিশ ক্যান্ডেল। অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলটাকে বুলিশ বলা হয়। কেন বলা হয়? বুল কথাটা অর্থ হচ্ছে, বুল কোথা থেকে এসেছে? ষাঁড়ের থেকে। তো ষাঁড় কি করে, ষাঁড় যখন আক্রমণ করে দেখবেন মাথাটা নিচে থেকে উপরের দিকে ঠেলে করে। তো সেই একইভাবে বায়ার কি করে, বায়ার প্রাইসটা যদি নিচে 100 টাকায় চলে সেটাকে উপরের দিকে নিয়ে গিয়ে 120 টাকায় নিয়ে যায়। তো সেই জন্য এটাকে বুলিশ বলা হয়। বিয়ারিশ মানে বিয়ার অর্থাৎ ভল্লুক, ভল্লুকের সাথে তুলনা করা হয়। ভল্লুক কি করে, ভল্লুক যখন আক্রমণ করে দেখবেন উপর থেকে নিচের দিকে এইভাবে থাবাটা চালায়, ঠিক এইভাবে থাবা চালায়। তো উপর থেকে নিচে মানে প্রাইসকে 120 থেকে নিচে 100 দিকে নিয়ে আসে কে? সেলার। তো সেলারকে তুলনা করা হয়েছে বেয়ারিশের সাথে। বোঝা গেছে? ইয়েস অর নো লিখে আমাকে চ্যাট বক্সে জানান যারা নতুন। বুঝতে পেরেছেন? একটা বেয়ারিশ ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলে বায়ার স্ট্রং, বেয়ারিশ ক্যান্ডেলে সেলার স্ট্রং। ওকে, এবার এই ক্যান্ডেলটার কিছু প্রাইস আছে। প্রথম কথা হচ্ছে ক্যান্ডেলটা একটা ওপেন প্রাইস আছে। মানে ধরুন ক্যান্ডেলটা 100 টাকাতে ওপেন হয়েছে, আজকে সকালে একটা ক্যান্ডেল হয়েছে যেটার দাম হচ্ছে 100 টাকা। ক্যান্ডেলটা একটু নিচের দিকে এলো, এসে 90 টাকায় এলো, মানে দামটা একটু পড়লো। এরপর সোজা ক্যান্ডেলটা উঠে চলে গেল 120 টাকায়। তারপরে দিনের শেষে ক্যান্ডেলটা বন্ধ হলো 118 টাকা। তার মানে আমরা এখানে চার ধরনের প্রাইস পেলাম। একটা 100 টাকায় ওপেনিং প্রাইস, দেখুন এটা ওপেন। 90 টাকায় লো প্রাইস, 120 টাকায় হাই প্রাইস, আর 118 টাকায় ক্লোজিং প্রাইস। ঠিক একইভাবে আমি যদি এই বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে দেখি, সেখানেও দেখুন ওপেনিং 118 টাকা, 120 টাকা একটা হাই তৈরি করলো, সোজা প্রাইসটা নিচে নেমে এসে 90 টাকায় গেল, দিয়ে 100 টাকায় ক্লোজ হয়ে গেল। তার মানে প্রাইসে সেলিং এর, আর এই প্রাইসে বাই। তো এই দুটো প্রাইসের ওপেন টু ক্লোজিং এরিয়াটা, প্রাইসের ওপেন টু ক্লোজিং এরিয়াটা কে আমরা বলবো রিয়েল বডি। রিয়েল বডি অর্থাৎ এই এরিয়াটা রিয়েল বডি। তো এই রিয়েল বডিটাকে যেহেতু এটা স্ট্রং, মানে দেখুন হাই আর লো এর উইক গুলো ছোট বলে বডিটা স্ট্রং বলে এটাকে বলা হয় স্ট্রং বডি ক্যান্ডেল। বোঝা গেছে ক্যান্ডেলটা সম্বন্ধে? ইয়েস অর নো আগে এটা বলুন। ক্যান্ডেলটা সম্বন্ধে বুঝতে পেরেছেন আপনারা সবাই? এক্সপেরিয়েন্স ট্রেডাররাও আজকে কিন্তু অনেক কিছু পেতে চলেছে, এরকম নয়। এটা আমি যারা নতুন তাদের ক্ষেত্রে শেখাচ্ছি। একদম একদম। চলুন, তো এবার আমরা কিভাবে এই চার্টে ক্যান্ডেলটা নিয়ে আসবেন সেটা দেখাবো। তোমরা জানো এখনো অবধি আপনাদের থেকে একটু রেসপন্স চাই। পড়েছো কোথাও? ক্লাস কেমন পড়ানো ভিডিও দেখেছিলাম কোটা। আপনারা একটুখানি চ্যাট বক্সে যদি রেসপন্স করেন। সে ওই চ্যানেলটা দেখবেন হিন্দিতে বলে। চলো দেখাচ্ছি নামটা কি। ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভেরি গুড রেসপন্স। আচ্ছা, এখানে আপনারা সবাইকার কি ল্যাপটপ আছে? মানে কারা কারা মোবাইল ইউজ করেন, কারা কারা মোবাইল ইউজ করেন, আর কারা কারা পুরাব দাদরা দারদা ল্যাপটপ ইউজ করেন? মোবাইল ও সব মোবাইল ফ্রিতে মোবাইল ভিডিও ছেড়ে ল্যাপটপ রেখেছে। ল্যাপটপ মোবাইল মোবাইল ল্যাপটপ ডেস্কটপ। হ্যাঁ ঠিক আছে, ডেস্কটপ হলেও চলবে, ঠিক আছে। ফোন মোবাইল, ভেরি গুড। চলো
তো প্রথম হচ্ছে মোবাইলের জন্য আমি দিচ্ছি একটা ভিডিও, যে ভিডিওটাতে আপনারা দেখা একটুখানি হয়েছে। দেখে নেবেন, ঠিক আছে, যে যারা মোবাইল থেকে ইউজ করবেন কিভাবে করবেন। কেমন দেখাচ্ছে? আমি আগে ভিডিওটা দিয়ে দিই একটু আর তারপরে দেখাবেন সেন্সর মোবাইল অ্যাপ। এই ভিডিওটাতে কি লেখা আছে, মোবাইল অ্যাপ অ্যাপ্লিকেশন ট্রেডিং ভিউ, ঠিক আছে। এই ভিডিওটার লিংক আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। চলো এই ভিডিওটার লিংক আপনাদেরকে আমি দিয়ে দিলাম, আপনারা এটা সেভ করে নেবেন, যদি পারেন লিংকটাকে কপি করে নিতে পারেন, লিংকটাকে কপি করে নিয়ে নিজের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে। হলো, এবার কিভাবে আমি ট্রেডিং ভিউ চার্ট নিয়ে আসবো। আর একটা জিনিস, যারা অলরেডি ট্রেডিং করছেন যে সমস্ত প্ল্যাটফর্মে, সেখানে চার্টও আপনারা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যারা করছে না তাদের জন্য আমি ট্রেডিং ভিউ দেখাচ্ছি, যাদের এখন অ্যাকাউন্ট ওপেন হয়নি বা শুরু করেননি তাদের কাছে। তো প্রথম গুগলে এসে লিখবেন ট্রেডিং ভিউ চার্ট, লেখাটা দেখে নিন, দরকার হলে লিখে নিন ট্রেডিং ভিউ চার্ট। এই ট্রেডিং ভিউ চার্ট লিখে এন্টার করবেন গুগলে। যখনই করবেন সবার ফার্স্টে এখানে প্রথমে যেটা আসবে, ফার্স্টে যেটা আসবে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেন, দেখুন এই ধরনের একটা আপনার কাছে চলে আসবে ট্রেডিং ভিউ। ওকে, তো এই চার্টটা ওপেন হবে। এরপর আমি আপনাদেরকে দেখাবো, এগুলো সব আমি ডিলিট করে দিচ্ছি, কিছু রাখছি না। এরকম একটা চার্ট আপনারা দেখতে পাবেন। এই চার্টের মধ্যে আমি যদি এসবিসি ক্যান্ডেল বলি, তো এসবিসি ক্যান্ডেল কাকে বলে দেখুন। এইটা হচ্ছে এসবিসি ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ এসবিসি ক্যান্ডেল। এই ক্যান্ডেলের সাথে একবার তুলনা করে দেখুন, এই ক্যান্ডেলটা দেখুন, এর সাথে সাথে এবার এই ক্যান্ডেলটা দেখুন। এটা কি এসবিসি, এটা কি এসবিসি, বুলিশ না বেয়ারিশ? বিইউ লিখুন বুলিশ হলে, বেয়ারিশ হলে বিই লিখুন, বুলিশ আর বেয়ারিশ। আচ্ছা, এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর মার্কেট উপরে গেছে, প্রাইসের দাম বেড়েছে। এইখানে প্রাইস ছিল 10,415 টাকা, প্রাইস এখান থেকে চলে গেল 12,400 টাকা। ওকে, তো চলুন এই ক্যান্ডেলটা ইউজ করব, তার সঙ্গে কোথায় ঢুকতে হবে বেরোতে হবে তার জন্য একটা ইন্ডিকেটর ইউজ করব। ওকে, চলুন। তো সবার প্রথম আমাদেরকে জানতে হবে কত ধরনের ট্রেডিং আছে, ট্রেডিং এর টাইপ। ট্রেডিং এর টাইপ আমি ধরে নিচ্ছি 4 ধরনের আছে। কি কি? একটা হচ্ছে স্ক্যালপিং ট্রেডিং, অর্থাৎ চিতার মতো, অর্থাৎ এক্ষুনি ঢুকলাম এক্ষুনি বেরিয়ে আসলাম। এটা হচ্ছে ডে ট্রেডিং, যেটা হচ্ছে কিছুটা সময় থাকলাম, 10-15 মিনিট, 8 ঘন্টা থাকলাম, মোটামুটি দিয়ে বেরিয়ে চলে এলাম, অর্থাৎ সিংহর মতো ধীরে 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 করছে। আরেকটা আছে 1 আওয়ার এবং 4 আওয়ারে, যেটাকে হচ্ছে সুইং ট্রেডিং বলবো, কচ্ছপের মতো। ওকে, আরেকটা হচ্ছে পজিশনাল ট্রেডিং, যেটাকে আমরা বলবো প্রথমেরটা বলছিলাম খরগোশের মতো সুইং ট্রেডিংটা, এরপর হচ্ছে কচ্ছপের মতো পজিশনাল ট্রেডিং। তো দেখি একটু জিজ্ঞেস করে আপনাদের, এর মধ্যে আপনাদের কোন ট্রেডিংটা সবথেকে বেশি ইচ্ছা করছে করতে? কোন ট্রেডিং বলুন, কোন ট্রেডিং?
সুইং ট্রেডিং ম্যাক্সিমাম জন এই দুটো ট্রেডিং এর উপর সবথেকে বেশি ফোকাস করে, দুটো ট্রেডিং এর উপর, ডে ট্রেডিং আর সুইং ট্রেডিং, স্ক্যাল্পিং। ওকে, দেখি আর কেউ স্ক্যাল্পিং, চলুন স্ক্যাল্পিংও দেখানো হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলুন, তো আমি দুটোই দেখাবো। অর্থাৎ প্রথম কথা হচ্ছে স্ক্যাল্পিং কাকে বলে। ধরুন আপনি 100 টাকায় কিনলেন, 102 টাকায় বেরিয়ে গেলেন 2 মিনিটের মধ্যে বা 3 মিনিটের মধ্যে, সেটাকে স্ক্যাল্পিং ট্রেডিং বলে। এবার ডে ট্রেডিং কাকে বলে, আপনি ঢুকলেন 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিটের জন্য, সেটাকে বলা হয় ডে ট্রেডিং। অর্থাৎ আপনি 100 টাকায় ঢুকলেন, 108 টাকা বা 10 টাকায় বেরিয়ে চলে এলেন, এটা হচ্ছে ডে ট্রেডিং। সুইং ট্রেডিং কাকে বলে, সুইং ট্রেডিং হচ্ছে আজকে 100 টাকায় কিনেছি, 4-5 দিন 6 দিন 7 দিন থাকলাম, তারপরে 130 টাকায় বেরিয়ে এলাম, এটাকে বলা হয় সুইং ট্রেডিং। আচ্ছা, পজিশনাল ট্রেডিং কাকে বলে, পজিশনাল ট্রেডিং বলে আজকে ঢুকলাম, মোটামুটি 2-3 মাস পর বেরোবো, 2-3 মাস 4 মাস 5 মাস পর, বোঝা গেছে। তো চলুন, এই যে ট্রেডিং গুলোর জন্য আমরা যে একটু আগে চার্টটা দেখছিলাম, এই চার্টটা আমরা বিভিন্ন ভাগে ভাগ করে নেব। কিভাবে, দেখুন এই যে ক্যান্ডেল গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেল গুলো কোনোটা 5 মিনিটের টাইম ফ্রেমে তৈরি, মানে একটা ক্যান্ডেল তৈরি হতে সময় লাগে 5 মিনিট। এবার 5 মিনিট মানে এটা 5 মিনিট সময় লাগলো, এটা 5 মিনিট, 5 মিনিট মানে সব 5 মিনিটের ক্যান্ডেল। যদি আমরা 15 মিনিটে যাই, তাহলে এক একটা ক্যান্ডেল 15 মিনিটে। যদি আমরা 1 আওয়ার লিখি, তার মানে এক একটা ক্যান্ডেল 1 ঘন্টা। যদি আমরা 1 ডে লিখি, তার মানে এক একটা ক্যান্ডেল এক এক দিনে, মানে মার্কেট শুরু হয় সকাল 9:15 থেকে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 9:15 শুরু হয় সকাল, আর বিকেল 3:30 বন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা 1 ডে হিসেবে 9:15 থেকে 3:30 অবধি দেখতে পাই, হলো। তো এই জন্য দেখুন এখানে লেখা আছে 1 মিনিট 5 মিনিট, তারপর লেখা আছে 15 মিনিট 30 মিনিট, 1 আওয়ার 4 আওয়ার, 1 ডে 1 উইক। তো আমরা যদি সুইং ট্রেডিং করি, তো এই সুইং ট্রেডিংটা এবং পজিশনাল ট্রেডিংটা আমরা 1 ডে তে করতে পারবো, একটা এক এক দিনের ক্যান্ডেল থেকে। ওকে, তো আপনারা লিখুন, যারা সুইং ট্রেডিং করবেন তারা লিখুন 1 ডে টাইম ফ্রেম, 1 ডে টাইম ফ্রেম। অর্থাৎ আমি আজকে কিনলাম, কিছুদিন থাকবো, শেয়ারটা কিনে রাখবো, কিছুদিন পরে বিক্রি করব, 1 ডে লিখে নিন, ঠিক আছে, একদম নিজেরা লিখে নিন এটা। এরপর আমি বলে দিলাম ডে ট্রেডিং, ডে ট্রেডিং হচ্ছে 5 মিনিট, স্ক্যাল্পিং ট্রেডিং হচ্ছে 1 মিনিট, ঠিক আছে। ডে ট্রেডিং 5 মিনিট, স্ক্যাল্পিং ট্রেডিং হচ্ছে 1 মিনিট। ওকে, চলো এবার আসছি আমি আসল অস্ত্র যেটা ব্যবহার করব ইনস্টিটিউশনস কে ধরার জন্য। ওকে, চলো। তো বিষয় হচ্ছে এই চার্টের মধ্যে আমরা একটা ইন্ডিকেটর লাগাবো, যে ইন্ডিকেটরটা আমাদেরকে ইন্ডিকেশন দেবে যখন এই ক্যান্ডেলটা তৈরি হবে, এবং তার সঙ্গে আমাদেরকে একটা পজিটিভ সিগন্যাল দেবে, যে সিগন্যালটা ক্রিয়েট করার পর মার্কেট উপরে যাবে, নিচেও আসতে পারে, কিন্তু সেটা খুব কম সময়, এবং কোথায় আপনাকে এন্ট্রি করতে হবে সেটা দেখুন। আমরা পজিটিভ সিগন্যালে এন্ট্রি করব, অবশ্য তার সঙ্গে এই ক্যান্ডেলটার খুব গুরুত্ব আছে। আবার আমরা ঠিক যখন মার্কেট পড়বে নেগেটিভ সিগন্যালে বেরিয়ে যাবে। অর্থাৎ এই ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝলাম, এই ক্যান্ডেলটা আমরা দেখে বুঝলাম যে হ্যাঁ বায়ার তো আছে মার্কেট,
অর্থাৎ বায়ার স্ট্রং বলেই এরকম একটা শক্তিশালী ক্যান্ডেল তৈরি হচ্ছে। কিন্তু আরেকটু কনফার্মেশনের জন্য আমরা ওই ইন্ডিকেটরটাকে ইউজ করব। তো চলুন চলে যাচ্ছি আপনাদের কাছে সেই ইন্ডিকেটরটা নিয়ে, যে ইন্ডিকেটরটাকে আমরা বলবো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। প্রথম এবার আমাকে জানতে হবে এই মুভিং অ্যাভারেজটা কি। মুভিং অ্যাভারেজটা হচ্ছে একটা অ্যাভারেজ লাইন এই ক্যান্ডেলের সাথে সাথে যাবে এবং কখনো কখনো সেটা একে অপরকে ক্রস করবে, কখনো কখনো একে অপরকে ক্রস করবে, আবার উপরে যাওয়ার পর নিচের দিকে আসার সময়ও একে অপরকে ক্রস করবে। ঠিক আছে, তো এইটা হবে আমাদের ট্রেডিং সিগন্যাল। ঠিক আছে, তো চলুন এইবার আমরা ওই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সম্বন্ধে বুঝি। তো এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কি? মুভিং অ্যাভারেজ হচ্ছে, যদি আমি বলি 1 মুভিং অ্যাভারেজ, 2 মুভিং অ্যাভারেজ বা 10 মুভিং অ্যাভারেজ বা 20 মুভিং অ্যাভারেজ, এটার মানে হচ্ছে গত মানে এখন যে ক্যান্ডেলটা চলছে তার আগের 20টা ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইসকে মুভিং অ্যাভারেজ শো করে, দেখায়। ঠিক আছে, বা আমি এটাও আপনাকে বলবো যে মার্কেটে যে 20 মুভিং অ্যাভারেজ বা এই মুভিং অ্যাভারেজ আমরা 20 ইউজ করব না, আমরা ইউজ করব এক্সপোনেনশিয়াল, অর্থাৎ আরেকটু আপগ্রেডেড। অর্থাৎ একটি সূচকীয় চলমান গড় হচ্ছে ইএমএ এবং একটি বহুল ব্যবহৃত প্রযুক্তিগত চার্ট নির্দেশক যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি আর্থিক উপকরণের মূল্যের পরিবর্তনগুলিকে ট্র্যাক করে। বুঝতে পারছেন, মানে প্রাইসটাকে যে ট্র্যাক করবে। সাধারণ মুভিং অ্যাভারেজকে এসএমএ বলে, বিপরীতে ইএমএ সাম্প্রতিক দামের মতো সাম্প্রতিক ডেটা পয়েন্টগুলিকে বেশি জোর দেয়। কি বলছে, আমরা কিন্তু এখানে কখনোই এসএমএ ব্যবহার করব না, আমরা ইএমএ ব্যবহার করব, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো চলুন আমরা ইন্ট্রাডে ট্রেডিং হোক বা সুইং ট্রেডিং হোক, আমরা কি অ্যাভারেজ ইউজ করব এবং সেটার কি কাজ সেটা আমি আপনাদেরকে বলি। প্রকাশ দাস, যদি আপনার সময় না থাকে ক্লাসটি আপনার জন্য নয়, কারণ ক্লাসটা করতে গেলে সময় লাগবে। ঠিক আছে, আপনি দরকার হলে পরবর্তীকালে নেক্সট আবার ক্লাস করে নিতে পারেন। চলুন, তো সেই ক্ষেত্রে প্রথম হচ্ছে আমরা লিখে নিন দুটো ইএমএ ইউজ করব। ভালো করে দেখুন, আমি তারপরে চার্টে গিয়ে দেখাবো, যে কোনো স্টকে দেখাবো। ঠিক আছে, একটা দুটো স্টকে নয়, দেখাবো আপনাদের। এবং যে প্রফিট গুলো আপনারা দেখেছেন এটা প্লাস আরো অনেক স্ট্র্যাটেজি দিয়ে তৈরি, বাট এটা তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ। তো চলুন ফার্স্টে লিখুন 13 ইএমএ, আরেকটা লিখুন 26 ইএমএ, এই কথা দুটো লিখুন। ওকে, এবার হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে আমরা এই যে ব্ল্যাক লাইন যেটা আছে এটা হচ্ছে 26 ইএমএ, আর এইটা যেটা আছে যে রেড কালারের এটা হচ্ছে 13 ইএমএ। তো ঠিক একইভাবে একটুখানি ফোকাস করুন নিচের দিকে দেখুন, এটা 26 এর মুভিং অ্যাভারেজটা ধীরে ধীরে নিচের দিকে আসছে এবং 13 মুভিং অ্যাভারেজটাও ধীরে ধীরে নিচের দিকে আসছে। তো আপনারা আগে কি করতেন, এইখানে যে কোনো জায়গায় বাই করে নিতেন বা বাই করে নিতেন, এতে কি হতো, মার্কেট আরো পড়ে গিয়ে লস হয়ে। এবার আমরা বাই তখনই করব, অর্থাৎ বাই সাইডে ট্রেড তখনই নেব যখন একটা পজিটিভ ক্রসওভার দেখবো আমরা, যে 13 মুভিং অ্যাভারেজ ইএমএ
13 EMA নিচে থেকে উপরের দিকে 26 EMA কে ক্রস দেবে। বোঝা গেল? 13 EMA যখন 26 EMA কে ক্রস নিচে থেকে উপরের দিকে দেবে এবং তার সঙ্গে যখন একটি SBC ক্যান্ডেল তৈরি হবে তখন আমরা এন্ট্রি করব বাই সাইড, বাই করব। ওকে, এবং বাই তো বললাম স্যার, কিন্তু বেরোবো কখন? তো ঠিক একইভাবে এখানে আপনারা দেখলেন বাই সিগন্যাল দিয়েছে, আমরা ঢুকেছি, এবার মার্কেট যত দূর যাবে আমরা গেলাম। ঠিক একইভাবে আমরা সেল করেও বেরিয়ে আসবো তখনই যখন মার্কেট আবার নেগেটিভ একটা ক্রস ওভার দেবে, অর্থাৎ ঠিক উপর থেকে 13 মুভিং অ্যাভারেজ 26 মুভিং অ্যাভারেজকে কাটবে এবং SBC বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করবে, তখন আমরা শেয়ার থেকে এক্সিট করে যাব। বা যারা যারা পুট সাইডে এন্ট্রি করতে চান অর্থাৎ নিচের দিকের জন্য, তারা এইখানে এন্ট্রি করতে পারবেন এবং যারা অপশনে বাইং করতে চান তারা এখানে করতে পারবেন। তো চলুন আমি এটা একবার গিয়ে দেখেন এবং আপনাদেরকে দেখাই, আপনারা আমার সাথে সাথে করবেন। ওকে, তো সবার প্রথম আমি এখানে একটা স্টকস, এখানে বিভিন্ন স্টকস আছে, নিফটি 50 বিভিন্ন স্টকস আছে, অনেক শেয়ার দেখতে পাচ্ছেন এখানে আছে। তো চলুন প্রথম হচ্ছে এখানে আপনাকে যেতে হবে ইন্ডিকেটর সেকশনে। কিভাবে যাবেন? এই যে দেখুন ইন্ডিকেটর সেকশন আছে, ইন্ডিকেটর সেকশনস। ইন্ডিকেটর সেকশনে দেখুন এখানে গিয়ে ক্লিক করব, ক্লিক করার পর লিখব EMA, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। চলে এসেছে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, শুধু লিখবেন সার্চে EMA, ক্লিক করবেন, আর একবার ক্লিক করবেন, দুটো মুভিং অ্যাভারেজ চলে আসলো। এবার এই চার্টের ঠিক আপনাদের বাঁদিকে দেখুন দুটো EMA চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাবেন দুটোরই সেটিং বলে একটা অপশনস লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। দেখুন লেন্থ লেখা আছে 9, লেন্থ 9 লেখা আছে, এটাকে করুন 13 এবং স্টাইলে গিয়ে কালারটাকে চেঞ্জ করে দিলাম রেড। ঠিক আছে, রেড করে দিলাম। আর আরেকটা যেটা মুভিং অ্যাভারেজ ছিল সেটার উপর সেটিংসে ক্লিক করলাম, ক্লিক করে ব্ল্যাক করে দিলাম এবং ইনপুটে লিখে দিলাম 26 কাজ আমার শেষ। 26 এর মুভিং অ্যাভারেজ। এবার যদি আপনি সুইং ট্রেডার হন তাহলে আপনি আসবেন 1 ডে টাইম ফ্রেম এবং 1 ডে টাইম ফ্রেমের উপরে ক্লিক করলে এখানে দেখবেন 1 ডে আছে, 1 মিনিট আছে, 5 মিনিট আছে। তো আমরা যেহেতু সুইং ট্রেডিং যদি করি তাহলে আমাকে আসতে হবে প্রথমে 1 ডেতে। তো 1 ডেতে সবার প্রথম আমি আপনাদেরকে দেখাই, চলো সবার ফার্স্ট এখানে দেখুন মার্কেট প্রথম বাই সিগন্যাল দেয়। আমি যদি ইন্ডিকেটরটাকে আর একটু মোটা করি আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনারা হয়তো। তো চলুন লেন্সটাকে একটু বাড়াচ্ছি। সুপার ডুপার স্ট্র্যাটেজি, শুধু গিয়ে বাড়িতে ইউজ করবেন, বুঝতে পারবেন। চলুন, আচ্ছা এখানে দেখুন নিচে থেকে উপরের দিকে বা নিচে থেকে উপরের দিকে SBC ক্যান্ডেলে ক্রস করেছে, ইয়েস অর নো? পজিটিভ ক্রসওভার দিয়েছে কি? ইয়েস অর নো? দিয়েছে। তো যখনই উইথ SBC ক্যান্ডেল
যখনই আমরা এন্ট্রি করলাম সঙ্গে সঙ্গে উইথ এসবিসি ক্যান্ডেল নিচে থেকে ওপরে ক্লোজ দেবে। এসবিসি ক্যান্ডেলটা থাকতে হবে, কিন্তু শুধু ক্রস দেখলে হবে না। আমরা কি করব, আমরা এন্ট্রি করব কততে এন্ট্রি করছি, এন্ট্রি করছি 3810। আপনার কাছে ক টাকা আছে, আপনার কাছে আছে ধরুন 10,000 টাকা। আপনি এন্ট্রি করলেন, একটা শেয়ার কিনলেন, আমি এটা ধরে নিচ্ছি এটা একটু বেশি, ঠিক আছে। বলছি যখনই নিচে থেকে এটা 13 ইএমএ, 13 ইএমএ, আর এটা ব্ল্যাকটা হচ্ছে 26 ইএমএ। তো যখনই পজিটিভ ক্রস ওভার তখনই হবে যখন 13 মুভিং অ্যাভারেজটা নিচে থেকে উপরের দিকে ক্রস করবে 26 ইএমএ কে, এবং তার সঙ্গে ঠিক তার পাশে বা তার পরে বা সেই সময় একটি এসবিসি ক্যান্ডেল তৈরি হতে হবে। এসবিসি মানে যে ক্যান্ডেলটার বডিটা স্ট্রং, এই ধরনের। আর এই ধরনের ক্যান্ডেল গুলো নয়, যার বডিটা স্ট্রং, এসবিসি বুলিশ ক্যান্ডেল তৈরি হতে হবে বাই সিগন্যাল। তাহলে আপনার এন্ট্রি হলো কোথায়, আপনার এন্ট্রি হলো 3810 এ। আপনি ধরে নেন আপনি 10টা শেয়ার কিনেছেন, 10টা, মনে রাখবেন 10টা শেয়ার কিনলেন, এন্ট্রি করলেন 3810। এবার আমি বেরোবো কোথায়, আমি বেরোবো তখনই যখন মার্কেট আমাকে নেগেটিভ ক্রস ওভারের সিগন্যাল দেবে, নেগেটিভ ক্রস ওভারের সিগন্যাল দেবে। তো চলুন আমরা নেগেটিভ ক্রস ওভার দেখি। যতক্ষণ না কাটবে, যতক্ষণ আমরা কিনলাম এখনো বিক্রি করিনি, যখন আমরা বিক্রি করব তার আগে দেখি প্রাইস ধীরে 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 মুভ করছে, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে। চলুন আমরা একটু বড় ভাবে দেখি। চলুন আমরা কিনেছি কোথায়, আমরা কিনেছি 3810, 10টা কোয়ান্টিটি। দেখুন প্রাইস ধীরে 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 4300। এখানে রেড ক্যান্ডেল আসছে, বাট আমরা কিন্তু বেচবো না এখন, কারণ আমরা কন্টিনিউয়াসলি নিয়ে যাব মার্কেটে। এন্ট্রি প্রাইসটা ডাউন হয়েছে কোথায়, আমরা তো এন্ট্রি প্রাইস এখানে রেখেছি। আমরা কখন বেরোবো, আমরা এন্ট্রি করব তো এসবিসি ক্যান্ডেলে। এবার যদি এই এসবিসি ক্যান্ডেলের নিচে যদি প্রাইস চলে আসতো, তাহলে আমরা এক্সিট করে যেতাম, লস নিয়ে। তাহলে আমাদের লসের পরিমাণটা কত হতো, আমাদের লসের পরিমাণটা হতো 3699। তার মানে 3810 থেকে 3699 আপনি বাদ দিন, মাইনাস করি, দেখি কত পয়েন্ট লস হতো। এখান থেকে দেখে নিন, আমরা এন্ট্রি করেছি 3810 এ, আমরা যদি বেরিয়ে যাই আমাদের 100 টাকা করে লস হবে, 10টা শেয়ারে 1000 টাকা, ঠিক আছে। তাহলে লস যদি আমরা করি, আমরা লস করব 1000 টাকা। প্রফিট কত হচ্ছে, চলুন ধীরে 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 দেখি। ভালো করে দেখবো এবার এখানে ক্রস হচ্ছে কিনা। ক্রস হয়েছে, এখনো ক্রস হয়নি। ক্রস হয়েছে, ইয়েস অর নো লিখুন। যারা বুঝতে পারছেন না তাদেরকে আরেকবার দেখাবো, তো কোনো চিন্তা নেই আপনার। তো চলুন দেখি
আমাদের এন্ট্রি ছিল 3810, এক্সিট করলাম 4806। কত টাকা প্রফিট হলো? 4806 থেকে 3810, 996 করে 10টা শেয়ারে 9960 টাকা প্রফিট হলো। তাহলে প্রফিট কত? 9000, প্রফিট 9960। ওকে, এবার এই একই প্রসেসে যদি আমি স্ক্যালপিং করি নিফটিতে, চলো নিফটির চার্ট দেখি। নিফটির চার্ট 1 ডে এর কাছে আসবেন, চলে আসুন 1 মিনিট। আজকে 1 মিনিটে মার্কেটে আজকে দেখাবো আপনাদের। আজকে বাজেট ডেতে এখানে নিচে থেকে উপরের দিকে 26 এর মুভিং অ্যাভারেজ কে, ইএমএ কে 13 মুভিং অ্যাভারেজ ক্রস করেছে উইথ এসবিসি ক্যান্ডেল। ইয়েস অর নো? কি করব? বাই করব? যারা অপশন ট্রেডিং করি কল বাই, লিখুন একদম রেসপন্স চাই। এই স্ট্র্যাটেজিতে আপনি পুরো যখন শক্তিশালী বায়ার অর্থাৎ ইনস্টিটিউশনাল বায়ার ঢুকছে তখন আপনি ঢুকছেন। দেখুন এইটার কতটা পাওয়ার হলো। ভেরি গুড। এবার আপনি বেরোবেন কখন? এখানে। ক্লিয়ার? অর্থাৎ আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে বেরোচ্ছেন, ঢুকেছেন এন্ট্রি এখানে, আর এক্সিট করছি আমি এখানে। ক্লিয়ার? ঠিক একই ভাবে আবার যদি আমি বাই করি, আবার আমাকে বাই সিগন্যাল দিয়েছে, ইয়েস অর নো? বাই সিগন্যাল দিয়েছে, ইয়েস অর নো? এসবিসি ক্যান্ডেলে ক্রস করেছে, চলুন। সেল সিগন্যাল দিয়েছে কিনা? আমি যদি ডাউন সাইডে ট্রেড নিই, ক্রস ওভার উইথ এসবিসি ক্যান্ডেল। ক্লিয়ার? এবার নিচের দিকে দেখুন কতটা প্রফিট। তো যদি আপনি চান আপনি এক্সিটও করে যেতে পারেন। আবার দেখুন মার্কেট আবার এখানে দিয়েছে এন্ট্রি। এবারে মুভটা দেখুন কত বড় মুভ দিয়েছে। অর্থাৎ কখনো কখনো আমরা বিশাল মুভ ক্যাপচার করছি, কখনো কখনো ছোট মুভ, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদের মুভটা বড়ই হচ্ছে। তো ঠিক একই ভাবে আপনারা এখান থেকে যে প্রফিট গুলো কনসিস্টেন্সিতে দেখেছেন, এই যে বললেন, একজন আমাকে জিজ্ঞেস করলেন স্যার লস নেই, লস কম আছে তাই। ওকে, তো ঠিক একই ভাবে শুধু এই স্ট্র্যাটেজি না, এর থেকেও আমরা অ্যাকিউরেসি বাড়াতে পারি। আমরা যদি সুইং ট্রেডিং করি, অবভিয়াসলি আপনি যে কোনো সুইং ট্রেডিং এর ক্ষেত্রে যান, ডেইলি বেসিস, আপনারা এনি চার্ট ওপেন করুন এবং দেখুন, আপনারা নিজেরাই বুঝে যাবেন যে এই স্ট্র্যাটেজিটা কতটা পাওয়ার। আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন। ঠিক ক্রস ওভার, লুক ইন্ডাসইন্ড ব্যাংক, শেয়ারটার নাম আপনারা জানেন, ইন্ডাসইন্ড ব্যাংক। পজিটিভ ক্রস ওভার উইথ এসবিসি, ইয়েস, এন্ট্রি। যখনই এন্ট্রি করলাম এক্সিট। অর্থাৎ এন্ট্রি যদি হচ্ছে, এন্ট্রি পয়েন্ট হচ্ছে আপনার 868 তে, এক্সিট করছেন 1168 তে। অর্থাৎ এটা হচ্ছে আপনাকে প্রায় 34% প্রফিট। অর্থাৎ
এটাকে কনসিস্টেন্সি ওয়েতে নিয়ে যেতে চান, ধারাবাহিকভাবে যারা যারা আজকে থেকে ধারাবাহিক ওয়েতে নিয়ে যেতে চান, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে একটি কোশ্চেন করব, আপনি কি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান? আমাদের সাথে ইয়েস অর নো চ্যাট বক্সে লিখুন, ইয়েস অর নো। এটা জাস্ট একটা ট্রেলার আপনারা দেখলেন, এর বাইরে আরো স্ট্র্যাটেজিস আমাদের কাছে আছে। তো এই স্ট্র্যাটেজিসটা শেখার আগে বা এই ধরনের স্ট্র্যাটেজি শিখে যে প্রফিট গুলো করতে হবে, তার জন্য স্যার নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপেন্স হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আপনি পৃথিবীকে চেঞ্জ করতে পারেন। এডুকেশন এমন একটা শক্তিশালী অস্ত্র, এবং সেই অস্ত্র নিয়ে আপনাকে একজন সাকসেসফুল ট্রেডার হতে হবে, একজন সাকসেসফুল ট্রেডার হতে হবে। তো একজন সাকসেসফুল ট্রেডারের সাথে একজন যে আনসাকসেসফুল ট্রেডার, তার মধ্যে ডিফারেন্স কি কি? প্রথম কথা হচ্ছে, একজন সাকসেসফুল ট্রেডার, যে সাকসেসফুল ট্রেডার তার কাছে ট্রেড প্ল্যান থাকে, এর কাছে ইম্পালসিভলি ট্রেড করে। সাকসেসফুল ট্রেডারের কাছে টেক্স ওয়ান ট্রেড এট এ টাইম। আমরা কি করছি? একটা ট্রেডে ঢুকছি, বারবার ঢুকছি, বেরোচ্ছি না, ঢুকছি, সিগন্যাল দিচ্ছে, ঢুকছি, যখন সিগন্যাল ছাড়বে এক্সিট করছি। কিন্তু এখানে র্যান্ডমলি ট্রেড আনসাকসেসফুল ট্রেডার করছে। সাকসেসফুল ট্রেডার ট্রেডস উইদাউট ইমোশন। আমার কি এখানে কোনো ইমোশন লাগছে? যখন ক্রস ওভার হচ্ছে, আমি সিগন্যাল, আমাকে সিস্টেম, আমার সিস্টেম বলছে ঢোকো, আমি ঢুকছি। আমি বেরোবো, কখন বেরোবো? আমার সিগন্যাল বলবে আমাকে বেরো, তখন আমি বেরোবো। এবং এর সাথে সাথে আরো কিছু জিনিস আছে যেগুলোকে আমরা যখনই এর সাথে প্যাক করব, আরো বেটার ওয়েতে আমরা এই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো সেই জায়গা থেকে আর একটা জিনিস আপনারা আরেকটু থাকবেন, আমি আবার দেখাবো, এই স্ট্র্যাটেজিটা রিপিট করে দেখাবো। তো সেই জায়গা থেকে এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল ট্রেডার হতে গেলে যেগুলো লাগে, তার জন্য আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার এডুকেশন, একটা সাপোর্ট টিম, এবং তার সঙ্গে একজন মেন্টর, যে আপনাকে গাইড করবে কিভাবে আপনি প্রফিট আর্ন করে নিয়ে আসবেন স্টক মার্কেট থেকে। তো যারা যারা আমাদের এই কমিউনিটিতে আসতে চান, গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের সাথে জুড়তে চান, তাদের জন্য একটাই কথা বলবো, আমি প্রীতম সেনগুপ্ত আপনার সাথে মেন্টর হিসেবে থাকবো, আপনার মেন্টর আজকে থেকে। এবং এই মেন্টর কে আপনারা পাবেন কন্টিনিউয়াসলি, যার সাথে কথা বলতে পারবেন, যার সাথে এই স্ট্র্যাটেজিটা লাইভ মার্কেটে আমি আপনাদেরকে দেখাবো, শেখাবো। তো তার জন্য আমরা যে এডুকেশন আপনাদেরকে দেবো, তো একটি কোর্সের মধ্যে, একটাই কোর্সের মধ্যে কমপ্লিট গাইডেন্স থাকবে। কি কি থাকবে? প্রথম থাকবে ইন্ট্রোডিউস অফ স্টক মার্কেট, শেয়ার বাজার কি। তারপর হচ্ছে এই যে ক্যান্ডেল, কত ধরনের ক্যান্ডেল হয়, এবং সেই ক্যান্ডেল গুলো থেকে আমরা কোন কোন ক্যান্ডেল দেখবো, কোন কোন ক্যান্ডেল দেখবো না। তারপর দেখুন 4 নম্বর লেখা, 3 নম্বর ক্লাসে শেখাবো আপনাদেরকে কিভাবে আপনি একটি ইউজফুল ক্যান্ডেল ব্যবহার করে ট্রেডিংটাকে আরো বেটার বানান। 4 নম্বর, এর সাথে যখন আমরা ভলিউম, টাইম ফ্রেম এন্ড স্ট্রাকচার ইউজ করব, এটা সুপার ওয়েতে কাজ করবে। 5 নম্বর, সাপ্লাই এবং ডিমান্ড, অর্থাৎ কোন জায়গা থেকে মার্কেট এই ক্রসওভার দিয়ে উপরের দিকে যাওয়ার চান্সেস বাড়বে, কোন জায়গা থেকে মার্কেট উপর থেকে নিচের দিকে পড়বে, অর্থাৎ ভ্যালিড সাপোর্ট এন্ড ভ্যালিড রেজিস্ট্যান্স কি থাকবে, সেটা আপনাদেরকে শেখানো হবে। এরপর আমি চলে যাব স্ট্র্যাটেজি সেশন। যে স্ট্র্যাটেজিটা আপনারা দেখলেন, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। এর সঙ্গে সুইং ট্রেডিং এর জন্য আমরা ইউজ করব ট্র্যাপ স্ট্র্যাটেজি।
দেখুন এখানে লেখা আছে রিভার্সাল ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজি এন্ড ড্রপ বেস র্যালি বেস ড্রপ স্ট্র্যাটেজি, এবং সেখানে কোথায় প্রপার এন্ট্রি, টার্গেট কোথায় থাকবে, স্টপ লস কোথায় থাকবে, ট্রেলিং স্টপ লসেস কোথায় থাকবে, সেগুলো থাকবে। এন্ড তার সঙ্গে আপনাকে দেখানো হবে যে বেস ফরমেশন ট্রেডিং ইন্ট্রাডে বেসিস, ইন্ট্রাডে ট্রেডিং যারা করবেন, সুইং ট্রেড করবেন যারা তারাও থাকবেন, যারা ইন্ট্রাডে ট্রেডিং করবেন তারাও পাবেন। রিভার্সাল ট্রেডিং, পুট বায়ার ট্র্যাপ, কল বায়ার ট্র্যাপ স্ট্র্যাটেজি, যেখানে এন্ট্রি পয়েন্ট, টার্গেট পয়েন্ট, স্টপ লস পয়েন্ট, ট্রেলিং স্টপ লস এগুলো থাকবে, এবং স্পেশালি নিফটি এবং ব্যাংক নিফটি অপশনের উপরে আমরা কাজ করব। এর সঙ্গে থাকবে 8 নম্বর ক্লাসে গ্যাপ আপ গ্যাপ ডাউন, অর্থাৎ গ্যাপ আপ গ্যাপ ডাউন কেন হয় এবং সেটা কিভাবে আপনারা সেটা অনুযায়ী ট্রেড করতে পারবেন। তারপর হচ্ছে 9 নম্বরে থাকবে যে সমস্ত স্টকস মুভ করতে শুরু করবে সেগুলোকে খুঁজে বার করা। আপনারা তো স্টক দেখলেন, আপনারা কতগুলো স্টক এরকম ভাবে বারবার দেখবেন, তো আমরা সেই সঠিক স্টক গুলোকে খুঁজে দেখব যে সমস্ত স্টক গুলো মার্কেটে অলরেডি ক্রসওভার দিয়েছে বা ক্রসওভার দেবে, এবং তার সঙ্গে স্ট্র্যাটেজি দিয়ে আরো উন্নত করে আমরা কাজ করব। এবং তারপর 10 নম্বর ক্লাসে শিখবেন যারা অপশন ট্রেডিং জানেন না তারা শিখবেন অপশন ট্রেডিং কি, অপশন বাইং স্ট্র্যাটেজি, অপশন সেলিং স্ট্র্যাটেজি, ইন্ডেক্সে এবং স্টক অপশনে, এবং তার সঙ্গে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজিগুলোকে আমরা করব যে কোথায় ইনভেস্টমেন্ট করা যায়, কোথায় ট্রেডিং থেকে আর্নিং করা যায়, এবং এই সমস্ত গুলোর পরেও এই যে টোটাল যে কোর্সটা এটা 12 দিনের হবে অনলাইনের ক্ষেত্রে। যারা অফলাইনে করবেন আমাদের কলকাতাতে উল্টোডাঙাতে এসে তাদের জন্য সপ্তাহে একদিন করে 2 মাস হবে, এবং সপ্তাহে অনলাইনে ক্লাস হবে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত 9টা থেকে, এবং এই কমপ্লিট হওয়ার পর 1 বছর কন্টিনিউ লাইভ মার্কেট ক্লাস পাবেন, কন্টিনিউ লাইভ মার্কেট ক্লাস পাবেন 1 বছর অবধি আমার সাথে, এবং তার সঙ্গে আপনাদের সাথে ডাইরেক্ট কনভারসেশন হবে, 1 to 1 কনভারসেশন হবে, যে আপনি যে স্যার আমার এই জায়গাটা এখানটা একটু দেখিয়ে দিন বা এই জায়গাটা প্রবলেম, একদম আমার সাথে সরাসরি আমার টিমের সাথে সরাসরি কথা বলতে পারবেন, আপনাকে চার্ট ওপেন করে দেখিয়ে দেওয়া হবে। সেটা হবে বুধবার রাত 9টা থেকে প্রতি বুধবার, আর লাইভ ক্লাসও হবে প্রতি বৃহস্পতিবার নিফটি এক্সপায়ারের দিন। এবং তার সঙ্গে স্পেশালি আমাদের কমিউনিটি গ্রুপ যেখানে স্টুডেন্টরা আছে, যেখানে আপনাকে স্টকস গুলো অ্যানালাইসিস করে দিয়ে দেওয়া হবে, ট্রেডিং প্ল্যান দেওয়া হবে, সেখানে আপনারা 1 বছরের জন্য থাকবেন, অর্থাৎ আপনি শেখার সাথে সাথে আর্নিং করবেন, এবং তার সঙ্গে আমরা কন্টিনিউয়াসলি এগিয়ে যাব। এবং এই যে কোর্সটা, এই কোর্সের কোর্স ফিস যদি আমরা আপনাদের জন্য রাখি অনলাইনের ক্ষেত্রে 7,999, অফলাইনের ক্ষেত্রে 14,999, কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে আমি গিফট দেব দুটো, একটা গিফট আমি এখানে দেব আর একটা গিফট আমি পাঠাবো। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে শুধু এইটুকু জানতে চাই, যারা যারা ইন্টারেস্টেড আছেন যে স্যার শিখবো আপনার সাথে, শিখে আপনি যেমন ভাবে প্রফিট আর্নিং করছেন ঠিক এই সিস্টেমটাকে বুঝে আমি কাজ করব, তারা তারা ইয়েস 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 লিখুন, এবং তারপরে এই বক্সটা ওপেন হবে, এবং আপনাদের জন্য থাকবে আজকের জন্য স্পেশাল ডিসকাউন্ট। ওকে, স্পেশাল ডিসকাউন্ট আপনাদের জন্য থাকবে। ইয়েস ইয়েস ইয়েস, প্রচুর সংখ্যক ইয়েস আসছে। তো একটা কথা জানিয়ে রাখি, সমস্ত সিট আমরা আপনাদের জন্য রাখতে পারবো না, আমি একটা লিমিটেড টাইম দেব, সেই টাইমের জন্য এই অফারটা থাকবে, এবং সেই অফারটা জাস্ট ব্লাস্ট হচ্ছে এই মুহূর্তে। তো এই অফার হবে লাস্ট 30 মিনিটস এর জন্য, 60% ডিসকাউন্ট পাবেন আপনারা দুটো, অফলাইন করলে অফলাইন, অনলাইন করলে অনলাইন। অনলাইনের জন্য থাকবে 2,999 1 ইয়ারের প্ল্যান সহ, অর্থাৎ এই সমস্তটা
অফলাইনের ক্ষেত্রেও 5,999 ওয়ান ইয়ারের প্ল্যান সহ। এবং এই মুহূর্তে 30 মিনিটের মধ্যে যে প্রথম 20 মেম্বার যারা বুকিং করবে, 30 মিনিটের মধ্যে যারা প্রথম 20 মেম্বার বুকিং করবে তাদেরকে দিতে হবে অনলি 500 রুপিস বুকিং অ্যামাউন্ট। বাদবাকি অ্যামাউন্ট অনলাইনের ক্লাস শুরু হবে 24 ফেব্রুয়ারি। তো সেই 24 ফেব্রুয়ারির মধ্যে আপনি পেমেন্ট করতে পারেন আপনার মতো করে। আর অফলাইনের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল সকাল থেকে। যে ব্যাচটা শুরু হবে সেই ব্যাচটা আমাদের দুপুর 2:30 থেকে হবে কলকাতা উল্টোডাঙাতে, এবং তার অফিস অ্যাড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এখানে 17 কেবল 12 দক্ষিণ দমদম রোড, উল্টোডাঙা, কলকাতা সাউথ, দমদম, ওয়েস্ট বেঙ্গল 748। ওকে, একদম। এটা ক্লাস রেকর্ডিংও থাকবে, রেকর্ডিং থাকবে প্লাস লাইভ সেশন থাকবে। তো আপনাদের এই নিচে যে অপশনটা আছে, যে নাম্বারটা গুগল পে এবং ফোন পের জন্য আছে 9733236303, এই নাম্বারে পেমেন্ট করে, এই নাম্বারে পেমেন্ট করে 500 পেমেন্ট করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করতে হবে। অর্থাৎ আপনাদের চ্যাট বক্সে যেটা নাম্বারটা আসছে আমাদের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার শিল্পা সাঁতরার নাম্বার, আপনি পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারেন। ওকে, এই 60% ডিসকাউন্টের জন্য আমি আপনাদের কাছে যে সময়টা দিলাম তার মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি নেব। তো জাস্ট আমি টাইমারটাকে অন করে দিচ্ছি। 30 মিনিট আর অনলি 20 মেম্বার, টাইম স্টার্ট নাও। তো এবার টাইম স্টার্ট হলো। এর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাইভ মার্কেটে ক্লাস হয়, এবং দেখাবো যে কিভাবে আপনি আমাদের সাথে জার্নিতে যারা যারা এর আগে আপনাদের আগে যারা আমাদের ক্লাস অলরেডি করে কমপ্লিট করেছে তারা কি বলছে। ওকে, তো আপনারা কিন্তু এরই মধ্যে যারা পেমেন্ট করছেন তারা কিন্তু পেমেন্ট করবেন, এবং পেমেন্ট করার পর ওই যে নাম্বারে পেমেন্ট করছেন সেই নাম্বারটাতেই কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন। এবং এই নাম্বারটা আপনাদের চ্যাট বক্সে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন চিরঞ্জিত মন্ডল, পিউ ব্যানার্জি এন্ড শিল্পা সাঁতরা। আপনাদেরকে এই নাম্বারটা যেটা আপনারা চ্যাট বক্সের মধ্যে পাচ্ছেন এই নাম্বারেই আপনাদেরকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে হবে। এবার একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে উইদাউট এডুকেশন আপনি কখনোই সাকসেসফুল ট্রেডারের জার্নিতে যেতে পারবেন না। তো সবার প্রথম আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সাকসেসফুল ট্রেডিং এর ক্ষেত্রে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আমার সাথে যদি আপনারা থাকেন তাহলে কিভাবে আপনারা প্ল্যানিং করে এগোতে পারবেন